শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলের নথিতে বানান ভুলের জেরে ক্লাস 4 থেকে 5-এ প্রায় 40 জন ছাত্রীর ভর্তি আটকে যাওয়ার চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিভাবকদের অভিযোগ, সামান্য বানান বিভ্রাটের অজুহাতে নিজস্ব স্কুলেই ছাত্রীদের ভর্তি না নিয়ে স্কুল কর্তৃপক্ষ টালবাহানা করছে। স্কুলের টিআইসি বনানী রায় স্পষ্ট জানান, নথি সংশোধন ছাড়া ভর্তি নেওয়া সম্ভব নয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান এবং ডিআই অফিসে অভিযোগ জানান। ডিআই বালিকা গোলে জানান, নথি সংশোধন জরুরি হলেও ভর্তিতে বাধা দেওয়া উচিত নয়। বর্তমানে ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমস্যা একটাই যে আমাদের মূল সমস্যা বলতে আমরা ডে স্কুলে আমাদের বাচ্চাকে অ্যাডমিশন করাতে চাই, কিন্তু উনি নিতে চাচ্ছে না। উনি হয়তো হেড মিস নিতে চাচ্ছে না, যে হ্যাঁ নিতে চাচ্ছে না। উনি বলছে আমাদের ডকুমেন্টসে ভুল আছে। তো সেই ভুল আছে বলতে আজকে আমার বাচ্চার হয়তো কোনো নামের একটা স্পেলিং ভুল আছে, উনার হয়তো টাইটেলে ভুল আছে, উনার হয়তো শ্বশুরবাড়ির টাইটেল সাথে নেই, উনার হয়তো কত অ্যাড্রেস ভুল আছে, এই ক্ষেত্রে নিতে চাচ্ছে না। কিন্তু এটা যদি হওয়ার কারণ হয়, মূল কারণ এটাই যদি হয়, তাহলে তো আমরা প্রাইমারিতে যখন দিয়েছিলাম ওটাও তো সরকারিই ছিল, তাহলে ওটার দিনকে তখন ফার্স্টে কেন আমাদেরকে বলেনি আপনাদের ডকুমেন্টস ভুল, আমরা প্রাইমারিতে নিব না? আমরা 4 বছর ওই একই ডকুমেন্টসে দিয়েছি, একই সাথে করেছি, উনি নিচ্ছে না। তাহলে আমরা এখন এর ক্ষেত্রে তো যেহেতু বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, আমরা দিয়েতেই ভর্তি করব, আর উনাকে আমাদেরকে টাইম দিতেই হবে, প্লাস উনাকে ভর্তি রাখতেই হবে যে হ্যাঁ বাচ্চা আমার বই পাবে, বাচ্চা আমার স্কুলে আসতে পারবে, আমার বাচ্চা যেদিন ভর্তি আমি ওই দিন দিতে পারবো। আপনি দরখাস্ত দিক, আমরা চুপচাপ আমাদের ডকুমেন্টস সবাই ইসে করবো। হ্যাঁ আমরা খুব খুশি আনন্দিত যে যেটা প্রাইমারি স্কুল পারেনি সেটা হাই স্কুলের হেডমিস আমাদেরকে সহযোগিতা করেছে, যে আমাদের ডকুমেন্টসে ভুল আছে। যদি উনি করে দিত তাহলে এটা 4 বছর আগেই আমরা ঠিক করে নিতাম। এটা আমরা খুবই খুশি আনন্দিত যে উনি আমাদেরকে সাহায্য করছে। তার মানে এই না যে আমরা বাচ্চাকে 1 মাসের জায়গায় আমরা 2 মাস কাগজের পেছনে দৌড়াবো, পরে সিট ফাঁকা পাবো না। উনি কি এখন বলে দিয়েছেন যে এই বাচ্চা ভর্তি হবে না? না, উনি আমাদেরকে সময় দিয়েছে 1 মাস। উনি বলছে আপনারা ডকুমেন্টস চেঞ্জ করে আনুন, আমি বাচ্চা ভর্তি নেব। এবার উনি কতজন বাচ্চাকে ভর্তি নেবে? পরে যদি আমরা এই ডকুমেন্টসের পেছনে ছুটতে যেয়ে উনি যদি আমাদেরকে সিট না দেয়, আমার ওটাই যে উনি একটা লিখিত দিক যে হ্যাঁ আমি লিখিত দিয়েছি, আমি এই বাচ্চা আছে আমার প্রাইমারি বিভাগে 40 জন বাচ্চা, আমি 40টা সিটি ফাঁকা রাখবো, কোনো ঝামেলা হবে না। এটা যদি উনি আপনাদের সামনে আমাদেরকে সহযোগিতা করে, আমরা কথা দিচ্ছি আমরা 1 মাসের থেকে 1.5 মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমরা সবার ডকুমেন্টস চেঞ্জ করে ওনার হাতে দেবো। কারণ বাচ্চা তো তাও প্রায় 40 থেকে 45 জনের মতন রয়েছে। 40-45 জন বাচ্চা এখনো বাকিই আছে। আর যাদের মনে করো যারা গার্জিয়ানরা বলেছে যে না আমরা ঠিক করব না, তাদেরকে ফর্ম দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো ঠিক অবশ্যই করবো, কারণ ভুল যেহেতু আছে আজ না হলে কালকে তো ঠিক করাতেই হবে। আমরা এই ক্ষেত্রে ওনার সাথে চাই উনি একটা ডকুমেন্টস জমা দিন। না, এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমার 300টা সিট আছে। গত বছরও আমি 300 নিয়েছি। আমার 3টে করে সেকশন, প্রতিটা সেকশনে আমার 100 বাচ্চা আছে। তো সেক্ষেত্রে আমি জানি যে আমার স্টুডেন্ট সংখ্যা আমার 300, সেই জন্য কোনো অসুবিধা নেই। তার মধ্যে এবার আমার প্রাইমারির যে জ্যোৎস্নাময়ীর যে প্রাইমারি স্কুল, সেখানে 5 চালু হওয়ার কথা। সেই হিসেবে আমি আগে বাইরের ফর্মটা দিয়েছি এবং ওদেরও ফর্ম কিন্তু আমরা লিস্ট অনুযায়ী দিচ্ছি। এবং আরও অভিযোগ যেটা রয়েছে, ডকুমেন্টেশনে সামান্য ভুলের জন্য, যেটা অভিভাবকদের অভিযোগ, সামান্য ভুলের জন্য আপনি বলছেন এই মুহূর্তে ভর্তি হবে না, 1 মাস পরে আসো। তবে অভিভাবকদের একটা অভিযোগ যে 1 মাস পরে যখন ভর্তি সেশনটা প্রায় শেষ, 1 মাস পরে আসলে আপনি কি সিট ফাঁকা রাখবেন? এবং আপনি নাকি ভর্তি নিতে অস্বীকার করছেন এই সামান্য ভুলের জন্য। না, সামান্য ভুল নয়, ওরা আসলে বুঝতেই পারছে না ব্যাপারটা। কারণ প্রাইমারি স্কুল ওইভাবে ওদেরকে সেভাবে হয়তো কোনো দিনও বলেনি ওদের ভুলটার ব্যাপারে। কারণ যে ভুলটা প্রাইমারি স্কুলে থাকলে সমস্যা নেই, সমস্যাটা হাই স্কুলে আসলে। কারণ 5-6 থেকেই ওদের স্কলারশিপ শুরু হয়ে যায়। মনে করুন SC ST OBC 5-6 থেকেই শুরু হয়ে যায়। আর 8-এ উঠে ওদের 13+ হলে ওদের কন্যাশ্রী শুরু হয়ে যায়। তারপরে আসে হলো আমাদের 9-এ রেজিস্ট্রেশন। তখন বাচ্চাদের যে ভুলটা আইডেন্টিফাই হয়, সেই ভুলটা মনে করুন বাবা মায়ের ডকুমেন্টে বাবার নামটা একরকম আছে, কোথাও হয়তো যেমন অভিজিৎ বানানটাই আমি বলি, কেউ হয়তো AVI লেখে, কেউ হয়তো BHI লেখে। এবার বাচ্চার ডকুমেন্টে যে ডকুমেন্টেশনে বাবা হয়তো BHI লেখে অভিজিৎ, আর বাচ্চার ডকুমেন্টেশনে হয়তো আছে বাচ্চার বার্থ সার্টিফিকেটে VI। তো সেক্ষেত্রে ওরা তো
মনে করুন যে আমার এটা মিডিয়ার সামনে বলাটা ঠিক কি না, একটু অল্প শিক্ষিত। এবার মনে করুন ওরা সার্টিফিকেটটা নিয়ে ঘরেই রেখে দেয়। এবার যখন প্রাইমারিতে ভর্তি করেছে তখন হয়তো ম্যাডামরা ওটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু আমাদের হাই স্কুলে আসলে ওটার ভীষণ গুরুত্ব। কারণ বাবার নামটা দু জায়গায় দুরকম হলে পরে অভিজিৎ আর ও মানে BHI আর VI হলে পরে আমরা তো বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখেই আমরা করব। এবার বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখে ধরুন আমরা VI করলাম, এবার বাবার সমস্ত ডকুমেন্টে যদি BHI থাকে তখন কি হবে, ওরা পরবর্তীতে বাবার কোনো কারণে ওরা তখন চেঞ্জ করবে বাবার আর মেয়ের মিল করার জন্য। কিন্তু মাঝপথে যদি ওরা চেঞ্জ করে মনে করুন যে 1 বছর পরে 2 বছর পরে বা 9-এর রেজিস্ট্রেশনের আগে যদি ওরা করে আসে তখন কিন্তু আমি রেজিস্টার কাটতে পারবো না। এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে রেজিস্টার, এটার মধ্যে আমাদের দেখুন সমস্ত বাচ্চার তথ্য থাকে। যে বাচ্চা ভর্তি হয় তার রোল নাম্বার পড়ে, তার অ্যাডমিশন নাম্বার একটা পড়ে, তারপর তার বাবা মায়ের নাম পড়ে, তারপর তার ঠিকানা পড়ে, কবে ভর্তি হলো এবং গার্জিয়ানের সই। সেক্ষেত্রে ম্যাডাম DI ম্যাডাম বলছেন যে ডকুমেন্টেশন ঠিক করার জন্য অভিভাবকরা পর্যাপ্ত সময় পাবে, তো তবে কোনো মতেই ভর্তি নাকি হ্যাম্পার হবে না, আপনি ভর্তিটা নিয়ে নিতে মানে আপনাকে যেটা হ্যাঁ, যে ভর্তি আপনি নিয়ে নিতে এবং document বিষয় হলো করার যে জন্য সময় পাবেন। হ্যাঁ, আমি কিন্তু ওদের কাউকে ফেরাইনি, ওরা আমাকে ভুল বুঝছে। ওদের বাচ্চাদের জন্যই আমি বলেছি কারেকশন করে নিয়ে আসো, জানুয়ারি পর্যন্ত ফর্ম দিয়ে তোমাদের ভর্তি নেব। তাহলে কি যদি ওরাই হয়তো ভাবছে যে আমি হয়তো নেব না, এটাই হয়তো ওরা ভাবছে, কিন্তু এরকম কোনো কারণ নেই যে আমি নেব না। কারণ আমার সিট 300 আছে আর ওরা মাত্র 150 দিয়েছে আর আমার বাইরের থেকে আপাতত ফর্ম নিয়েছে 100। তাহলে কি আপনি বলতে চাইছেন যে যদি ডকুমেন্টেশন ঠিক করার জন্য 1 মাস পরে ওরা আসে, যারা স্কুলের এক্সিস্ট আছে, যারা স্কুলের এক্সিস্টিং আছে তাদেরকে আপনি নিয়ে নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। তবে আমি আরও একটা এই প্রসঙ্গে বলতে চাই যে এই প্রাইমারি যেহেতু মানে প্রাইমারিতে এখন 5 চলে যাচ্ছে, এই প্রাইমারিরও নেওয়ার কথা, সেই জন্য আমি কিন্তু বাইরের ফর্মটা আগে দিয়েছি। এবং এই প্রাইমারি যদি বলে ওদের বাচ্চা ওরা রেখে দেবে তাহলে তো ওরা ওখানেই থাকবে। এবার তো ওই ম্যাডামের উপরেও নির্ভর করছে। এবার যদি মানে ওরা তাও আমার কাছে আসে এবং কারেকশান করে তাহলে বাচ্চাদের ভালোর জন্যই আমি এটা বলেছিলাম যে না হলে বারবার ডকুমেন্ট ভুল বেরোবে। মানে একটা বার্থ সার্টিফিকেট ভুল বেরিয়েছে সেটা ওরা দেখেনি, এবার প্রাইমারি স্কুলে ভর্তি করেছে, প্রাইমারি স্কুল থেকেও একটা সার্টিফিকেট বেরোচ্ছে এবং ভুল ডকুমেন্ট নিয়ে ওরা আধার কার্ড করেছে। এবার এই ডকুমেন্টগুলো তো বাড়তেই থাকবে, তখন তো ওরা কারেকশান করতে পারবে না এবং আমি রেজিস্টার কাটতে পারবো না। এই জন্যই আমি বলেছিলাম একটু কারেকশান করে আসো। ম্যাডাম শেষ প্রশ্ন, অভিভাবকদের একটা গুরুতর যেটা অভিযোগ, আপনার সাথে কথা বলার সময় যারা যারা এসেছিল তাদের সাথে নাকি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে নাকি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। না না, এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা হচ্ছে টিম করে বসি এবং আমরা মনে করুন যে ফার্স্ট 2 দিন আমরা বাইরের গার্জিয়ানকে দিয়েছি ফর্ম, 2 দিন আমরা এদের জন্য রেখেছিলাম। তো আমরা তো একটা রুমে বসি, এরকম মনে করুন একটা বেঞ্চ আমরা এইভাবে দিয়ে পরপর 3-4 জন আমরা টিম করে বসি আর ওরা সামনে থেকে আসে দরজা দিয়ে।